জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। আজকের টপিক পরিবেশ বিজ্ঞান। পরিবেশ বিজ্ঞানের উপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দেওয়া হবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো, ধোঁয়াশা সৃষ্টির কারণ কি? এটির উত্তর, ধোঁয়া, ধুলো এবং কার্বন কণার বায়ুমণ্ডলে মিশ্রণের ফলেই ধোঁয়াশা সৃষ্টি হয়। পরবর্তী প্রশ্ন, 1989 সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করে? এটির উত্তর, মেধা পাটকর। পরবর্তী প্রশ্ন, বড় শহরে কিসের ফলে বায়ু দূষণ ঘটে? সীসার কারণে। পরবর্তী, বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 5ই জুন। নেক্সট, মানবজাতির পক্ষে ওজোন স্তর গুরুত্বপূর্ণ কেন? এটি অতিবেগুনি রশ্মির বিরুদ্ধে আচ্ছাদন হিসাবে কাজ করে। অতিবেগুনি রশ্মির উপরে এক আচ্ছাদন সৃষ্টি করে, যা মানবজাতিকে অনেকটাই রক্ষা করে। পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী? কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোয়েশ্চেন, বায়ুমণ্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে? এটির উত্তর, অতিবেগুনি রশ্মি। নেক্সট, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী প্রধান গ্যাস কি? কার্বন ডাই অক্সাইড। নেক্সট কোশ্চেন, গ্যাসও হল একটি পরিবেশ বান্ধব জ্বালানি, যার মধ্যে কি রয়েছে? পেট্রোল ও ইথানল। পেট্রোল এবং ইথানল। নেক্সট কোয়েশ্চেন, যানবাহন দ্বারা দূষণের জন্য দায়ী কোন গ্যাসগুলি? সালফার ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি। নেক্সট, মন্ট্রিয়ল প্রোটোকলের সঙ্গে জড়িত? ওজোন স্তরের ক্ষয়। পরবর্তী প্রশ্ন, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাবে। এটি একটি বিরাট পরিবেশগত উদ্বেগ। এর ফলে কি ঘটতে পারে? উপকূলবর্তী অঞ্চল বন্যায় প্লাবিত হতে পারে, সুনামি হতে পারে। নেক্সট, নিম্নলিখিত দেখো পরবর্তী প্রশ্ন, কোন গ্যাস গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী? কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন দেখব, বায়ুমণ্ডলে কিসের আধিক্যের ফলে অ্যাসিড বৃষ্টি হয়? SO2 এবং NO2। দেখো, ইটাই রোগের জন্য দায়ী কি? ক্যাডমিয়াম। নেক্সট, বসুন্ধরা দিবস কত তারিখে অনুষ্ঠিত হয়? 22শে এপ্রিল। পরবর্তী প্রশ্ন, ওজোন স্তর বিনষ্টের জন্য দায়ী রাসায়নিক পদার্থের নাম কি? ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট, ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার এর মাস্কট কি? পান্ডা। পরবর্তী প্রশ্ন, চিপকো আন্দোলনের নেতৃত্ব দেন সুন্দরলাল বহুগুণা। পরবর্তী, বিশ্ব জল দিবস কখন পালিত হয়? 22শে মার্চ। নেক্সট, জনসংখ্যার ব্যাপক হারে বৃদ্ধির ফলে ঘটবে কি? অনেক কিছুই ঘটবে। খাদ্যের অভাব, রোগের প্রাদুর্ভাব ঘটবে, অর্থনৈতিক সামাজিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে মানবজাতি। পরবর্তী প্রশ্ন, অ্যাসিড বৃষ্টির প্রধান কারণ কি? জীবাশ্ম জ্বালানির দহনের ফলে নির্গত SO2 এবং NO2। পরবর্তী প্রশ্ন, কোন রাসায়নিক পদার্থের দূষণের কারণে মিনামাটা রোগের সৃষ্টি হয়? আজ যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ, সবাইকে মনে রাখতে হবে। আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো।